হ্যালো, আমি নবনীতা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মান্থলি স্কিন কেয়ার। প্রথমে আমি একটা ফেস ওয়াশ ইউজ করছি, যেটা আমি ডট-ইন-কির ইউজ করছি। আমার প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি ঠিক করেছি আমার প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো আমি ব্যবহার করি, প্রত্যেকটা ব্র্যান্ডের বা ডিফারেন্ট ব্র্যান্ডের আমি ইউজ করে থাকি, প্রত্যেকটা রিভিউ আমি কোনো না কোনো একটা করে ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট আমি এখানে ইউজ করছি নোজ স্ট্রিপ, যেটা মাসে একবার করে অন্তত ইউজ করা অত্যন্ত প্রয়োজনীয়, আর সপ্তাহে একবার করে ইউজ করলে তো খুবই ভালো। এটা ফোরহেড, নোজ অ্যান্ড চিনসের জন্য। এটা আমি 15 মিনিট রাখার পর আস্তে আস্তে করে ভালো করে তুলে নেব। এটা কিন্তু ভীষণভাবে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসগুলো রিমুভ করতে সাহায্য করে, বিশেষ করে আমাদের নোজ এরিয়াতে। তোমরা সবাই জানো যে আমাদের নোজ এরিয়াতে কী পরিমাণে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস থাকে। এটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে। হালকা একটু পেন হয়, একদম ঈষৎ যা পিঁপড়ে কামড়ানোর মতো, বাট ওকে। নেক্সট আমি এখানে একটা ক্লে মাস্ক ইউজ করছি, যেটা অ্যাকনি প্রন স্কিনের জন্য ভীষণ ভালো। আমার যেহেতু ভীষণ পিম্পলস সেন্সিটিভ এবং অ্যাকনি প্রন স্কিন, তো এটা আমার স্কিনের জন্য ভীষণ ভালো স্যুট করে। এটাও আমি এখানে 15 মিনিট রাখবো, দেন আমি এটা ভালো করে ওয়াশ করে নেব। ওকে, এভরিথিং ইজ ডান। আমি যেহেতু ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, নেক্সট এবার হচ্ছে স্কিনটাকে হাইড্রেট করার পালা, যেটা সবাই করে থাকে সবসময়। সিরাম, টোনার, ময়শ্চারাইজার। তোমরা চাইলে শুধু একটা ভালো ময়শ্চারাইজারও ইউজ করতে পারো। দেন আমি এখানে ইউজ করছি আই ক্রিম, আর এটা হলো আমার রোজের ব্যাপার, যেটা আমি এভরি নাইটে করে থাকি নাইট স্কিন কেয়ার হিসেবে। আর আমি কিন্তু ডিফারেন্ট দিনে ডিফারেন্ট আমি সিরাম ইউজ করে থাকি। অনেকগুলো সিরাম আমার কাছে আছে। আজকে আমি ইউজ করছি স্যালিসিলিক অ্যাসিড 2% স্যালিসিলিক অ্যাসিড ফেস সিরাম। নেক্সট হচ্ছে লিপ বাম, অ্যান্ড দেন যেটা আমি ইউজ করছি, এটা আমার ডক্টর সাজেস্টেড, যেহেতু আমার পিম্পল স্কিন, তো সেই জন্য আমি এটা ইউজ করে থাকি। তো আমার অল স্টেপ ডান। আজ আসি, আবার কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।